প্রশ্ন, বার্নারের ফ্লেম হঠাৎ বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন? উত্তর, যদি বার্নারের ফ্লেম হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে প্রথমে আমি সাথে সাথে ফুয়েল সাপ্লাই বন্ধ করে দেব যাতে ফার্নেসের ভিতরে অতিরিক্ত ফুয়েল জমা না হয়। এরপর আমি ইগনিশন সিস্টেম, এয়ার সাপ্লাই, ফ্যান, ফ্লেম স্ক্যানার এবং ফিউল প্রেসার পরীক্ষা করব। তারপর ফার্নেস পার্জ করে ভিতরের কম্বাস্টেবল গ্যাস বের করব। বার্নার নাজল ব্লকেজ এবং কন্ট্রোল পেন অ্যালার্ম চেক করব। সমস্যার কারণ শনাক্ত ও সমাধান করার পর সব অনুযায়ী বার্নার রেস্টার্ট করব। কারণ বার্নার ফ্লেম ফেলিয়ার সঠিকভাবে হ্যান্ডেল না করলে ফার্নেস এক্সপ্লোশন, ইকুইপমেন্ট ড্যামেজ এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেফটি সবসময় প্রথম প্রিয়রিটি। প্রশ্ন, বয়লারের ফিড পাম্প নষ্ট হয়ে গেলে আপনি কি করবেন? উত্তর, যদি বয়লার ফিড পাম্প নষ্ট হয়ে যায় তাহলে আমি প্রথমে স্ট্যান্ড বাই ফিড পাম্প চালু করব যাতে বয়লার ড্রাম এর ওয়াটার লেভেল স্বাভাবিক থাকে। এরপর আমি ড্রাম লেভেল কন্টিনিউয়াসলি মনিটর করব এবং প্রয়োজন হলে বয়লার লোড কমিয়ে দেব। তারপর ফেইলড পাম্প এর ইলেকট্রিক্যাল ট্র্যাপ, মোটর ফল্ট, সাকশন প্রেসার এবং মেকানিক্যাল প্রবলেম পরীক্ষা করব। যদি স্ট্যান্ডে পাম্প অ্যাভেলেবল না থাকে এবং ওয়াটার লেভেল কমতে থাকে তাহলে আমি বয়লার সেফলি শাটডাউন করব যাতে বয়লার টিউব ওভারহিটিং না হয়। একই সাথে কন্ট্রোল রুম এবং মেইনটেন্যান্স টিমকে জানাব। ফিড পাম্প ফেলিয়ার এর সময় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত বয়লার সেফটি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। If this video helps to you, please like, share and comment the video. Also, don't forget to subscribe the channel